নমস্কার বন্ধুরা, শুভ সন্ধ্যা। তরকারি থেকে ফুচকা সব কাজে ধনেপাতা দিলে তার গন্ধ এবং স্বাদ পরিপূর্ণ হয়ে ওঠে। হ্যাঁ, আপনারা কি জানেন যে ধনেপাতার এই অসাধারণ উপকারিতা? শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। সর্বঘটে যেমন কাঁঠালি কলা, তেমনি সর্বরোগের দরকারি পাতা এই ধনেপাতা। আসুন আজ আমরা সকলে জানব এই ধনেপাতার অসাধারণ গুণাগুণ সম্পর্কে। প্রথমেই বলি, ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করে, ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে বয়স ধরে রাখে। ধনেপাতার সঙ্গে গোলাপ জল মিশিয়ে বানিয়ে নিন মিশ্রণ। এই মিশ্রণ মুখে, ত্বকে হালকা করে লাগিয়ে 15 থেকে 20 মিনিট ধরে ম্যাসেজ করুন। এটি শুকিয়ে গেলে জল দিয়ে মুখটা ধুয়ে নিন। ফলে দেখবেন এতে ত্বক থাকবে সতেজ, পড়বে না আপনার বয়সের ছাপ। দ্বিতীয় নম্বর বলতে গেলে যৌবন ধরে রাখে। কিভাবে ধরে রাখে যৌবনের তারুণ্য? যৌবনের তারুণ্য বা লাবণ্য যাই বলুন না কেন, ধনেপাতার জুড়ি মেলা ভার। মধুর সঙ্গে ধনেপাতা মিশিয়ে মুখে পুড়ে খেলে আপনার যৌন শক্তি বৃদ্ধি পাবে। পরবর্তী কারণ বলতে গেলে ঠোঁট গোলাপি করা যায় এই ধনেপাতার সাহায্যে। কিভাবে? ধনেপাতার রস ত্বক ও ঠোঁট দুটিকে সুন্দর করে তোলে। ধনেপাতা বেটে সোজা তার ঠোঁটে লাগিয়ে দিন, 15 মিনিট রেখে দিন। এইভাবে সপ্তাহে মাঝে মাঝে ধনেপাতার রস ব্যবহার করলে আপনার ঠোঁট হবে সুন্দর ও গোলাপি। পরের পয়েন্ট বলতে গেলে বোঝায় কিডনির স্বাস্থ্য ভালো রাখবে এই ধনেপাতা। কিভাবে ভালো রাখবে? প্রতিদিন ধনেপাতার শরবত যদি আপনি খেয়ে যান, তাহলে আপনার কিডনির মধ্যে জমে থাকা ক্ষতিকর লবণ এবং বিষাক্ত পদার্থ প্রস্রাবের মাধ্যমে বেরিয়ে যাবে। ফলে কি হবে? আপনার কিডনির স্বাস্থ্য ভালো থাকবে, আপনার শরীর থাকবে সতেজ এবং চাঙ্গা। পরের পয়েন্ট বলতে গেলে ত্বকের জন্য উপকারী। কিভাবে ত্বকে এই ধনেপাতা সাহায্য করে? এতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্ল্যামেটরি গুণ। এই উপাদানগুলি ত্বককে অতি বেগুনি রশ্মির ক্ষত থেকে বাঁচায় এবং যা সারিয়ে তুলতে সাহায্য করে। পাশাপাশি ময়শ্চারাইজার হিসেবেও ব্যবহার করা যায়। মুখের দুর্গন্ধ দূর করে। একটি সমীক্ষা থেকে জানা গিয়েছে ধনেপাতা ব্যবহার করে মুখের দুর্গন্ধ দূর করা যায়। তাছাড়া এই যে আপনাদের গাঁটের ব্যথা, তাও এই ধনেপাতা সাহায্য করে। সংক্রমণ দূর করে। এর সাহায্যে কিছু কিছু সংক্রমণের হাত থেকে মুক্তি পাওয়া যায়। জানা গিয়েছে ধনেপাতার তেলে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি অ্যাডহেরেন্ট গুণ উপস্থিত, যা বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনের সমস্যা কম করতে পারে। পাশাপাশি এটি দাঁতের সংক্রমণও দূর করে। পরের পয়েন্ট বলতে গেলে হৃদযন্ত্রের জন্য খুবই উপকারী। নানান ধরনের সমীক্ষা থেকে দেখা গেছে ধনেপাতায় কোয়েরসেটিন নামক যৌগের পাশাপাশি বিভিন্ন ফ্লাভোনয়েডস থাকে। এটি কম ঘনত্বের লাইপোপ্রোটিন, অর্থাৎ আপনার শরীরের যে এলডিএল আছে তার মাত্রা কম করতে সাহায্য করে। ফলে আপনার হৃদযন্ত্র সুস্থ থাকে। এলডিএল বেশি হলে কি হয়? আমাদের শরীরে কোলেস্টেরলের মাত্রা, এলডিএল হচ্ছে একটা লিপিড প্রোফাইলের একটা অংশ। এই এলডিএল যত বাড়বে আপনার হৃদযন্ত্রের জন্য ততই ক্ষতিকর। সেই জন্য আপনাদের চেষ্টা করতে হবে যে এলডিএলের মাত্রা সবসময় কম রাখার। তাই এই ধনেপাতা আপনার শরীরে যদি নিয়মিত খেতে পারেন, তাহলে এলডিএলের মাত্রা কম থাকবে। পরের পয়েন্ট বলতে গেলে বোঝায় প্রস্রাবের জ্বালা কমায়। প্রস্রাব করার সময় অনেকে জ্বালা অনুভব করেন। ধনেপাতার রস বা ধনেপাতার জল আপনি যদি পান করেন, তাহলে দেখবেন যে প্রস্রাবের যে জ্বালা যন্ত্রণা সে আগের থেকে অনেকটা উপশম হয়েছে। কোলেস্টেরল কমায়। শুধু খাবারের স্বাদ বৃদ্ধি করে এই ধনেপাতা তা নয়, বরং কোলেস্টেরলের স্তরও কম করে এই ধনেপাতা।
আমি আগেই বলছিলাম এই ব্যাপারটা নিয়ে, যে কোলেস্ট্রলের মাত্রা নিয়ে, কোলেস্ট্রল কম করে কিভাবে। পরবর্তী কারণ বলতে গেলে বোঝায় অ্যানিমিয়া থেকেও স্বস্তি দেয় এই ধনেপাতা। কিভাবে? শরীরে রক্তের পরিমাণ বৃদ্ধি করতে সাহায্য করে এই ধনেপাতা। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকায় অ্যানিমিয়া দূর করতে সাহায্য করে। এর পাশাপাশি প্রচুর পরিমাণে এতে অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল, ভিটামিন এ এবং সি থাকে। এই কারণে ক্যান্সার থেকেও স্বস্তি পাওয়া যায় নিয়মিত যদি আপনি ধনেপাতা খান। পরের পয়েন্ট বলতে গেলে মধুমেহ বা যাদের ডায়াবেটিস আছে, ডায়াবেটিস কম করতেও সাহায্য করে। কি? রক্তে শর্করার পরিমাণ কম করে, ইনসুলিনের পরিমাণটা নিয়ন্ত্রণ করে। কিভাবে কম করে এই ধনেপাতা, সেটা বিস্তারিত আমি আবার পরের ভিডিওতে বলবো। তাই শুধু জেনে রাখুন যে এই মধুমেহ রোগটাও আপনি যদি নিয়মিত ধনেপাতা খান তাহলে রক্তে ইনসুলিনের পরিমাণ কম করতে সাহায্য করে, ফলে মধুমেহ রোগটাও আপনার কমে যাবে আগের থেকে। হজম শক্তি উন্নত করে। প্রতিদিন ধনেপাতা খেলে আপনার হজম প্রক্রিয়া ঠিক থাকে। এর ফলে আপনার শরীরে যে গ্যাস, কোষ্ঠকাঠিন্য ও বদহজমের মতো সমস্যা থেকেও আপনি চিরতরে মুক্তি পেতে পারেন। পরের পয়েন্ট বলতে গেলে বোঝায় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। ধনেপাতায় ভিটামিন সি উপস্থিত থাকে। এই ভিটামিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে সাহায্য করে, তাই নিয়মিত ধনেপাতা খাওয়া উচিত। এর ফলে শরীরে নানান ধরনের ভাইরাস ও রোগের মোকাবিলায় শক্তি সঞ্চয় থাকে দেহে। পরের পয়েন্ট বলতে গেলে শরীরে পুষ্টি যোগায়। এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ভিটামিন এ, সি, পটাশিয়াম। শরীরের এই উপাদানগুলো পুষ্টি যোগাতে এবং সুস্থ স্বাস্থ্য বজায় রাখতে সহায়ক করে এই উপাদানগুলি। পরের পয়েন্ট বলতে গেলে ভিটামিন এ সমৃদ্ধ হওয়ায় দৃষ্টিশক্তি বজায় রাখে এই পাতাটি। পাশাপাশি চোখে ব্যথার সমস্যাও দূর করে। তাই নিজের খাদ্য তালিকায় এই পাতাটি অবশ্যই রাখা উচিত। এবার আমি বলবো যে যদি আমার এই ভিডিওর তথ্যগুলি আপনাদের মনে হয় খুবই দরকারি, উপকারী, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের শেয়ার, লাইক করে আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ দেবেন। আর একটা কথা না বললেই নয়, সেটা হলো আপনি এই চ্যানেলটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কোনো আপনার টাকা লাগবে না, কারণ টাকা কাটবেও না আপনার, যদি আপনি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, শেয়ার করেন। তাই ভালো মনে হলে প্লিজ সাবস্ক্রাইব করুন। এর ফলে কী হবে, পরবর্তীতে আমি যেই পরের ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন। সব শেষে বলবো আপনারা আপনাদের পরিবার নিয়ে, সকলকে নিয়ে সুস্থ, সুন্দর, মধুময়, নিরোগ থাকুন। ধন্যবাদ।